ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সেলেন্ট বায়ো। আজ আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোন খাবার খেলে রক্তের পরিমাণ শরীরে বাড়ে। তো তার আগে আমাদের জানা উচিত যে আমাদের শরীরে রক্তের পরিমাণ কী কী কারণে কমে যায়। তো আমাদের শরীরে যদি রক্তের পরিমাণ কমে যায় তাহলে সেই অবস্থাটাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা। অর্থাৎ শরীরে যদি রক্তের পরিমাণ অল্প থাকে তখন সেই রোগটিকে বলা হয় রক্তাল্পতা বা যাকে ইংলিশে বলা হয় অ্যানিমিয়া। তো আপনাদের এই অ্যানিমিয়া বিভিন্ন কারণে হতে পারে। কি কি কারণে হতে পারে অ্যানিমিয়া? যদি আপনার শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যায়, যদি আপনার শরীরে ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যায়, যদি আপনার শরীরে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যায়, এবং এছাড়াও যদি দেখা যায় যে কোনো একজন মানুষের বয়স হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অ্যানিমিয়া দেখতে পাওয়া যায়। এছাড়াও কিছু জেনেটিক্যাল রোগ যেমন থ্যালাসেমিয়া, এই সমস্ত কারণের জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখতে পাওয়া যায়। তাই এই রক্তাল্পতাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যখন আপনার বয়সজনিত কারণে যদি আপনার রক্তের পরিমাণ কমে যায় তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় নর্মোসাইটিক অ্যানিমিয়া। যদি দেখা যায় আপনার ভিটামিন B12 বা আপনার ফলিক অ্যাসিডের জন্য রক্তের পরিমাণ কমে যাচ্ছে তখন তাকে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এছাড়া যদি আপনার দেখা যায় যে কোনো জেনেটিক্যাল কারণে হচ্ছে তখন সেটাকে বলা হয় থ্যালাসেমিয়া। এই রকম বিভিন্ন কারণের জন্য আমাদের শরীরে রক্তের পরিমাণ কমে যায়। তো এরপর এই যে রক্তের পরিমাণ আমাদের কমে গেল, এই রক্তের পরিমাণটাকে আমরা বাড়াবো কীভাবে? তো কোনো ওষুধের ব্যবহার ছাড়াই বা কোনো ওষুধ সবসময়তে আমাদের মেডিসিন সবসময়তে ইউজ করাটা উচিত নয়। তার জন্য এমন কিছু খাবারের নাম বলবো যে যেই খাবারগুলো যদি আপনারা গ্রহণ করেন তাহলে 7 থেকে 8 দিনের মধ্যে আপনার কিন্তু শরীরে রক্তের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে, অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ আপনাদের কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো প্রথমেই যেই খাবারটির নাম বলবো সেটির নাম হলো কুলেখাড়া শাক। এই কুলেখাড়া শাক আপনারা গ্রামগঞ্জে বা শহরের যে কোনো জায়গায় যেখানে ভিজে স্যাঁতসেঁতে জায়গা সেই জায়গাতে কুলেখাড়া শাকটি আপনি দেখতে পাবেন। কুলেখাড়া শাকটি তুলে আনার পর সেটাকে কি করবেন, আপনি বেটে খেতে পারেন, কিংবা আরেকটি খাওয়ার নিয়ম হচ্ছে এই যে কুলেখাড়া শাকটিকে আপনি কোনো একটি মিক্সচার মেশিনে ভালো করে বেটে বা কোনো গরম জলের মধ্যে সেদ্ধ করেও আপনি কিন্তু খেতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আপনি গরম জলে তাকে সেদ্ধ করে বেটে খান সেক্ষেত্রে কিন্তু ভিটামিন C যুক্ত কোনো লেবুর রস আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে, কারণ গরম করলে ওই যে আমাদের কুলেখাড়া শাকের মধ্যে যে ভিটামিন Cটি থাকে সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে 1 নম্বর যেই খাবারটির উপর আপনারা জোর দেবেন সেটি হলো কুলেখাড়া শাক। এটি আবার বলছি, এটি আপনারা বেটেও খেতে পারেন, সেদ্ধ করে জলে ভালো করে মিশিয়ে সেটাও আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। নাম্বার 2 নম্বর যে খাবারটির নাম বলবো সেটি হলো বিট। বিট একটি খুবই গুরুত্বপূর্ণ খাবার। এর মধ্যে ফলিক অ্যাসিড, ভিটামিন C এই সমস্ত জিনিসগুলো থাকে যেগুলো কিন্তু আমাদের রক্তের পরিমাণ বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ একটি কিন্তু খাবার। বিটটিকেও আপনি কুলেখাড়া শাকের মতনই কোনো একটা পেস্ট যে মেশিনগুলো থাকে মিক্সচার মেশিন, সেখানে ভালো করে ঘুরিয়ে যে জল আছে সেটাকে একটু লেবু দিয়ে আপনি কিন্তু খেতে পারেন এবং ফুটিয়েও খেতে পারেন। ফুটিয়ে খেলে কিন্তু অবশ্যই কিন্তু লেবুর রস আপনি প্রয়োগ করবেন। এরপর যেটা হচ্ছে সেটা হলো আমাদের যে কিছু ফল থাকে, যেমন ফলের মধ্যে সবচেয়ে প্রথমে যেটা বলবো সেটা হলো তরমুজ, আপেল, বেদানা, পেয়ারা। এই সমস্ত যে ফলগুলো বললাম এগুলো কিন্তু আমাদের রক্তর পরিমাণ বাড়াতে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনারা বা এই ফলগুলো গ্রহণ করতে পারেন। তো একটা কথা মনে রাখবেন, যে সমস্ত ফলগুলো আমাদের রেড কালারের ফলে কিন্তু সবথেকে ভালো আমাদের এই রক্ত বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন বেদানা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান এবং বেদানার মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন C থাকে। তাই বেদানাকে আপনি চিবিয়েও খেতে পারেন বা জুস করেও কিন্তু বেদানার রসটা আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। এছাড়াও ভিটামিন C থাকে কোনগুলিতে, যেমন হচ্ছে পেয়ারাটাকেও আপনি খেতে পারেন। পেয়ারাও কিন্তু আমাদের ব্লাডটাকে ইনক্রিজ করার জন্য বা ব্লাডকে বাড়ানোর জন্য একটা কিন্তু গুরুত্বপূর্ণ খাবার। তো এইগুলি ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খাবারের মধ্যে হলো কিশমিশ এবং হচ্ছে বাদাম। কিশমিশ এবং বাদাম রক্তে ফলিক অ্যাসিডের পরিমাণ বা আয়রনের পরিমাণ বাড়াতে একদম প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এবং এইগুলি আপনারা যে কোনো সময়তেই কিন্তু গ্রহণ করতে পারেন। তাই প্রতিদিন মেনুতে অবশ্যই কিশমিশ এবং বাদামটি রাখবেন, কারণ এগুলি কিন্তু আপনার শরীরে রক্তের পরিমাণ বাড়াতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এরপর আরেকটি খাবারের নাম বলবো সেটি হলো মাংসও কিন্তু আমাদের রক্ত বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।
বিশেষত যেগুলো হচ্ছে রেড মিট, অর্থাৎ যেগুলো বিভিন্ন প্রাণী থেকে যে মাংসগুলো আমরা পাই, সেই সমস্ত মাংসে কিন্তু আমাদের যে সমস্ত আয়রন ডেফিসিয়েন্সি যে সমস্ত উপাদানগুলো থাকে বা হিমোগ্লোবিন কমার জন্য যে সমস্ত উপাদানগুলো দায়ী, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে বা বেশি পরিমাণে কিন্তু থাকে। তাই আপনারা যদি এই খাবারগুলোকে বেশি পরিমাণে গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনাদের শরীরে যে হিমোগ্লোবিনের পরিমাণ, সেই হিমোগ্লোবিনের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কয়েকদিনের মধ্যেই বেড়ে যাবে। তাহলে এই যে কয়েকটা খাবারের নাম বললাম, প্রথমে বলেছিলাম কুলেখাড়া শাক, দ্বিতীয় নম্বর যেটা বললাম সেটা হলো বিট, 3 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ সেটি হলো পালং শাক। পালং শাক আমাদের হিমোগ্লোবিন বাড়াতে একদম প্রচণ্ড সাহায্য করে। কারণ পালং শাকের মধ্যে কী কী থাকে? পালং শাকের মধ্যে থাকে ফলিক অ্যাসিড, পালং শাকের মধ্যে থাকে আয়রন, এবং এই পালং শাক কিন্তু আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের রক্তকে বাড়ানোর জন্য এটি কিন্তু প্রচণ্ডভাবে সাহায্য করে। এবং পালং শাককে আপনি বিভিন্ন শাকসবজির সাথে বা বিভিন্ন খাবারের সাথে গ্রহণ করতে পারেন, এবং পালং শাকের তরকারির মাধ্যমেই যদি আমরা গ্রহণ করি সেক্ষেত্রে কিন্তু বেশি কার্যকর হয়। তাহলে এই যে খাবারগুলো বললাম, এই খাবারগুলোর সাথে যদি আপনি থাকেন বা নিয়মিত যদি এই খাবারগুলো আপনি গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার হিমোগ্লোবিনের পরিমাণ মাত্র কয়েকটি দিনেই কিন্তু যা থাকে তার থেকে অনেক বেশি বেড়ে যাবে। তাই এই খাবারগুলো অবশ্যই গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।